ট্যুরিজম.com নামের এই সংস্থা 2012 সাল থেকে দুস্থ মহিলা সহ তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাজ করে আসছে। যারা অর্থনৈতিক, সামাজিক, মানসিকভাবে পিছিয়ে রয়েছেন তাদেরও পাশে থেকেছেন সংস্থাটি। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল সমাজকর্মী তথা শিক্ষিকা জিনাত রেহেনা ইসলামের হাত ধরে। এর মূল অফিস মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের গোড়াবাজার রাজা মিয়ার মোড়ে। নারীকুঠি তাদের একটি শাখা সংগঠন। তারা গত 12 থেকে 16 আগস্ট বহরমপুরের গোড়াবাজারের উপাসনা ব্যাংকুয়েট হলঘরে যে মেলার আয়োজন করেছিল তার সমাপ্তি হলো আজ 16 আগস্ট। সেই মেলা হস্তশিল্প দ্বারা প্রসারিত ও প্রচারিত হয়েছে। মেলাটি সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত। মেলাতে ভারতের বিভিন্ন রাজ্য সহ বঙ্গের বিভিন্ন জেলা থেকে মহিলারা তাদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে পসরা সাজিয়ে বসেছিলেন। মেলাতে 82টি স্টল ছিল বলে জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ। মেলাকে ঘিরে প্রবল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় সাধারণ মানুষের মধ্যে। বহরমপুর থেকে স্টাফ রিপোর্টার ডিএনটিভি বাংলা। এবং এই যে হস্তশিল্প, পৌরাণিক হস্তশিল্প, এটা আমার ক্রিয়েশনের নাম আকাশ ক্রিয়েশন। প্রত্যেকবার মানে জিনাতে এই মেলা যতবার হয় আমি ততবার করি এবং ভালো রেসপন্স পাই আমরা, ভালো। কিন্তু আজকে একটু রেসপন্সটা প্রথমে দিকে ভয় পাচ্ছিলাম বৃষ্টি হওয়াতে, তবে এখন তো হচ্ছে মোটামুটি ভালো। মেলায় কীরকম বিক্রি বাটা হয়েছে? খারাপ, তবে আমাদের আর একটু ভালো হতো, তবে যা হয়েছে তাতে আমরা হ্যাপি। মহাশয়কে আমরা শুনে নেব। কি অভিজ্ঞতা বলুন, মেলা কেমন লাগছে? আপনি তো আজকে আমি নিশ্চয়ই শুনে নেব এই যে সামাজিক অবক্ষয়, মানুষ মানুষকে মর্যাদা দিতে ভুলে গেছে, মানুষ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট আচরণ করছে, মেয়েদেরকে এইভাবে দিনে দুপুরে রাতে নিরাপত্তাহীনতায় ভুগছে। পরের বার থেকে লাইভ আমি এই প্রথমবার এখানে এসেছি। আমি কতবার আসছেন এখানে? কবছর? এই প্রথম। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? আমি তারকেশ্বর থেকে এসেছি, হুগলি থেকে এসেছেন। আপনার নাম? পুরুষতান্ত্রিক সমাজ, সেই পুরুষতান্ত্রিক সমাজে এ ধরনের ঘটনাই আসলে স্বাভাবিক। বলুন। হ্যাঁ, একটা কথা আছে, মেলা সম্বন্ধে আপনার অভিজ্ঞতা বলুন, কেমন লাগছে মেলায় এসে? আপনার কি দোকান এটা? আমার নিজস্ব দোকান আছে। কোথায়? নেতাজি মার্কেটে, সুপার মার্কেট, বহরমপুরে। হ্যাঁ, নেতাজি মার্কেট গৌরী মোবাইলের দোকান, তার অপোজিটে আমার দোকান। আমি ওখানে থেকে লেডিস সাইডে এসে আমি নারীগুলি মেলায় ভালো সারা হয়, মানুষের ভালো লাগে। এখানে আমি স্যাটিসফাইড। নারীদের স্বনির্ভরতার ক্ষেত্রে এই কুর্তিটা আর কি অভিজ্ঞতা কি? মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রচুর রকমের আমরা যে মেলা করছি এবং এই মনস্বিনী ব্র্যান্ডটা আমাদের মানুষের কাছে মানুষ আমাকে ভালো লাগছে, এটা কিন্তু নারী। আমার নাম বনানীদা, আমি মনস্বিনী নারীকুঠিতে। কি বলুন, আপনি কতদিন ধরে স্টলে আছেন? তো এই নারীকুঠিতে ব্র্যান্ড প্রমোশন করা হয়, আর এই
নারীকুঠিকে কেন্দ্র করে প্রত্যেকটা বিজনেস ওম্যান সারা বছর বিজনেস করে থাকে, কারণ এইখানে একটা কাস্টমার বেস তৈরি হয়ে যায়। এই বিজনেসটা কি আপনার সারা বছরে? হ্যাঁ, সারা বছর। ইভেন আমিও প্রথমে বাড়িতে স্টক প্রোডাক্টের বিজনেস করতাম, নারীকুঠিকে কেন্দ্র করে আজকে আমি একটা আউটলেটও খুলে দিয়েছি। নারীকুঠি সম্পর্কে আপনার মতামত কি? নারীকুঠি প্রচন্ড ভালো, প্রত্যেককে প্রচন্ড হেল্প করে, ঠিক আছে, আর প্রত্যেকটা বিজনেস ওম্যানকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। এখানে কি দুস্থ মহিলারা কাজ করে? একদম একদম আছে, প্রচুর দুস্থ মহিলা আছে, তো তাদের পাশেও কিন্তু নারীকুঠি আছে, মানে তাদের পাশেই নারীকুঠি আছে। আপনার নাম কি? আমার চন্দ্রানী সান্যাল, ব্র্যান্ড নেম কুবেরা লক্ষ্মী। নিজে ডাক্তার আছে সেরকম ভাবে, তার উপর মাস্ক আছে, ট্রেডিশন আছে। আর আমার যেটুকু মনে হয় এই শুধু আমরা দৌড়ার কাছ থেকে নৈতিক মূল্যবোধের শিক্ষাটা সব ক্ষেত্রেই হারিয়ে যাচ্ছে। আমি যেহেতু শিক্ষিকা, আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমার নারীকুঠি মেলায় এসে কালেকশন বেশ ভালোই আছে। আমি আজকে এই প্রথম দিন এলেন? জিনিস কিনছেন? জিনিসের দাম কিরকম বাজার তুললো? না, আমি বলছি বাজারে যেরকম দাম সেরকমই দাম পড়ছে না একটু কম পড়ছে? একটু কম পড়ছে আমার মনে হচ্ছে সেটা। এখানে বাইকের চাবি কি হাতে দিয়ে গেছে? সামাজিক রাজনীতিটাকে বদলাতে হবে। আর এখানে রাজনীতি বলতে কিন্তু কোনো দলের কথা বলা হচ্ছে না। দলের কথা বলতে গেলে বলতে হবে এটা হচ্ছে আগে তো হাতির দাঁতের কাজ হতো, ওটা মুর্শিদাবাদে হাতির দাঁতের কাজ বিখ্যাত ছিল। যবে থেকে হাতির দাঁত বন্ধ হয়ে গেছে তখন থেকে আমরা এই স্টোনটা সাউথ কোরিয়া থেকে। এটা কি হাতির দাঁতের কাজ? হাতির দাঁতের সাবস্টিটিউট, মানে প্রসেসটা সেম। দাঁতের সাবস্টিটিউট। এটা কি দিয়ে তৈরি হচ্ছে? হ্যাঁ, কোরিয়ান স্টোন। কোরিয়ান স্টোনের ওপর আইভরি প্রসেসে কাজ করা হয়েছে। এটা কোথায় তৈরি হয়? এখানে মুর্শিদাবাদে খাগড়াতে। আমাদের বংশ পরম্পরা সব আইভরির কাজ করে। আপনি নিজে তৈরি করেন? আমার হাজবেন্ড আর 11 জন আছে, আমি তার মধ্যে আছি। আচ্ছা আচ্ছা, আপনাদের দোকান আছে নিজস্ব? আমার এখানে ওয়ার্কশপ আছে, ওখানেই কাজ হয়। আর এই মেলায় কেমন লাগছে আপনার? আমি আসি, বাইরের মেলা আপনার নাম? দেবস্মিতা ভাস্কর। কি মেলা সম্বন্ধে কেমন লাগছে মেলা আপনার? নারীকুঠির সঙ্গে আমি বহুদিন ধরে যুক্ত। কিভাবে যুক্ত? আসলে এরা আমার প্রত্যেকে খুব পরিচিত এবং সিনাত আমার পূর্ব পরিচিত, এবং নারীকুঠির সঙ্গে আমরা যুক্ত, ফেমিনিজম ডটকমের সঙ্গেও যুক্ত। আপনি এই মেলাটা কেমন উপভোগ করছেন? খুব ভালো। আপনি কিছু কিনেছেন? হ্যাঁ, এই তো অনেক কিছু কিনেছি। বাহ। এবং এরা সবাই কিছু অভিজ্ঞতা শেয়ার করি। এই যে এই নারীকুঠির যে একটা উদ্যোগ, যে মেয়েদের প্রত্যেকের তো অনেকেই শুধু রান্নাঘরে তাদের জীবন কেটে যায়, কিন্তু তাদের যে এই গুণ, তাদের যে এই যে একটা মানে নিজের হাতের কাজ, তাদের এই গুণটা বিকাশ করার একটা প্ল্যাটফর্ম নারীকুঠির এর জন্য পূর্ণে সেটা কত বছরের মেলা। এটা ওরা ৫ম বর্ষ চৌধুরী প্যালেসে হয়েছে, তারপরে কালেক্টরের ঘরের ওখানে হয়েছে, অনেক জায়গায় হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। ফেমিনিজম.com-এর আর্টিজান পার্ট হচ্ছে নারীকুঠি। নারীকুঠি মূলত নারীদের নিয়েই, সমাজে যে সমস্ত দুস্থ মহিলা আছে বা যারা হাতের কাজে নিপুণ বা অন্যান্য যে কোনো শিল্পকর্মে যারা পারদর্শী, তাদেরকে আমরা একটা প্রমোশন দিই। অর্থাৎ তাদের যদি ফিনান্সিয়ালি সেইভাবে তারা স্ট্রং না হয়, আমরা তাদেরকে তাদের উত্তরণের পথে সাহায্য করি, তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করি। এবং আরও একটা জিনিস যেটা হচ্ছে যে আমরা একটা ব্র্যান্ড তৈরি করে দিচ্ছি, যাতে সেই মহিলা যদি পরবর্তীকালে নিজে সেই ব্যবসাটা নাও সামলায়, তার উত্তরাধিকার সেই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর এই নারীকুঠিতে আমাদের দুস্থ মহিলারাও যেমন আছে, এবং শহরে যে সমস্ত বিজনেস ওম্যান আছে তারা প্রতিষ্ঠিত, কিন্তু তারা সেরকম প্ল্যাটফর্ম পাচ্ছেন না, তাদেরকেও কিন্তু আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। এবং তৃতীয় লিঙ্গের যে সমস্ত মহিলারা আছে তাদেরকেও আমরা স্বনির্ভর করার চেষ্টা করি, এবং যে কোনো রকম বিপদে আমরা তাদের পাশে সবসময় থাকার চেষ্টা করি। আজকে আপনাদের কি হচ্ছে? আজকে আমাদের নারীকুঠি মেলা, আমাদের 12 থেকে 16 অগস্ট এই নারীকুঠি মেলা অনুষ্ঠিত হয়েছে, আজকে তার শেষ দিন।
এখানে মূলত বললাম যে শুধু মুর্শিদাবাদ নয়, শুধু বহরমপুর নয়, জেলা এবং জেলা ছাড়িয়েও প্রত্যন্ত এলাকা থেকে মহিলারা এসেছেন তাদের শিল্পকর্ম নিয়ে, তাদের শিল্পের সম্ভার নিয়ে। শুধু আসাম থেকেও কিন্তু আমাদের এখানে মহিলারা এসেছেন তাদের শিল্পকর্মের সম্ভার নিয়ে। আমরা তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার ব্যবস্থা করছি, যাতে তাদের হাতের কাজের বা তাদের এই যে সম্ভার সেটা তারা দেখানোর সুযোগটা পায়। আমরা বছরে দুবার বা কোনো সময় 3 বার করেও আমরা এই মেলা করি, যাতে মহিলাদের হাতে পয়সা থাকে। এবং আমি বারবারই এটা বলি যে একটা মহিলার যদি নিজে সমৃদ্ধ হয়, সে তার পরিবারকে সমৃদ্ধ করতে পারবে, এবং পরিবার যদি সমৃদ্ধ হয় তাহলে আমাদের সমাজ সমৃদ্ধ হবে এবং মেয়েটি তার নিজের স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পারবে। আপনার নাম? নীলাঞ্জনা দত্ত।